এরপর থেকে পিএইচ এর মান বের করতে হলে তোমাদের কোনো ক্যালকুলেটর প্রয়োজন নাই। আমরা জাস্ট হাতে ক্যালকুলেশনের মাধ্যমে যত টাইপের পিএইচ আছে সবগুলো আমরা বের করে ফেলবো। সো দেখো এখানে আমি তিনটা অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে দিছি। এই তিনটা অ্যাসিডের পিএইচ এর মান আমরা হাতে ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলবো। দেখো ভাইয়া, প্রথম দেওয়া আছে হলো যে 5 × 10⁻³ মোলার নাইট্রিক অ্যাসিড এর পিএইচ কত হবে ভাইয়া, খেয়াল করো। টেকনিকটা কি রাখবা, কি মনে রাখবা, যে পিএইচ সমান সমান 10 এর পাওয়ার যত থাকবে ওটাকে সামনে নিয়ে আসবা। 10 এর পাওয়ার কত আছে, 3 আছে, তাই 3 কে সামনে নিয়ে আসবা, মাইনাস শুরুতে যত গুণ থাকবে কত আছে, 5 গুণ আছে, দ্যাট মিন্স মাইনাস তোমার হইলো log 5। ওকে, তাহলে কত হইতেছে ভাইয়া, 3 মাইনাস, দেখো ভাইয়া log 5 এর মান কত, log 5 এর মান কত, 0.7। তো 3 মাইনাস কত, 0.7, দ্যাট মিন্স কত আসে, যে 2.3। এটা তোমার হলো আনসার। ওকে, সো সেকেন্ডটাতে আসো, যে সালফিউরিক অ্যাসিডের কথা বলছে তাই না, যে 2 × 10⁻⁻⁴ এত মোলার সালফিউরিক অ্যাসিড। সো সালফিউরিক অ্যাসিডের মধ্যে H+ আয়নের ঘনমাত্রা কত, জাস্ট ছোট করে বের করে ফেলবা, যে H যেহেতু দুইটা আছে এখানে, সো ঘনমাত্রা দ্বিগুণ হয়ে যাবে। দ্যাট মিন্স 2.5 কে 2 দ্বারা গুণ করলে কত আসে ভাইয়া, 5 আসে। 5 × 10⁻⁻⁴। তো এর পিএইচ কত হবে, পিএইচ সমান সমান 10 এর পাওয়ার যত থাকবে এটাকে সামনে নিয়ে আসবা, তাহলে 4 মাইনাস, আর এখানে যত গুণ থাকবে তার লগ বসবে, তাহলে কত হবে ভাইয়া, log 5। তাহলে আসে তোমার 4 মাইনাস log 5 এর মান কত, মাত্র লিখলাম আমরা 0.7। তাহলে আসতেছে কত এখানে, যে 3.3। এটা তোমার হলো আনসার। ওকে, সো 3 নাম্বার একটাতে আসো, দেখো দেওয়া আছে কি ভাইয়া, 0.003 মোলার HCl এর পিএইচ কত হবে। তুমি একটু এটাকে কষ্ট করে ইঞ্জিনিয়ারিং ফর্মে কনভার্ট করে নাও, তাহলে কত আসে ভাইয়া, যে 3 × 10⁻⁻³ তাহলে এর পিএইচ কত আসবে, পিএইচ সমান সমান 10 এর পাওয়ার যত থাকবে এটাকে সামনে নিয়ে আসবা, মাইনাস এখানে যত থাকবে তার লগ নাও, তাহলে কত হবে ভাইয়া, log 3। তাহলে কত হচ্ছে, 3 মাইনাস log 3 ভ্যালু কত এখানে, 0.5, দ্যাট মিন্স 0.5, তাহলে কত আসে, যে 2.5। এটা তোমার হলো আনসার। ওকে, সো এভাবে তোমরা যে কোনো অ্যাসিডের যদি ঘনমাত্রা দিয়ে দেয়, তোমরা ওইটাকে ইঞ্জিনিয়ারিং ফর্মে কনভার্ট করে খুব সহজে পিএইচ বের করতে পারবা।